ও মাই গো, তোমরা ডর লাগে না নি? ডর লাগে না? সাঁতার পারো নি? এখানে একটা ঘর দেখে নিন, এই দেখে নিন, এখন অবধি আজকে ২৬ তারিখ অবধি জলের এই কন্ডিশন। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ২৬ তারিখ, অনেকেই ডেট জানতে চান, ২৬শে মে, এবং আমি শিলচরের যে ২০ ফুটি রোড যেটা আর কি তপোবননগর, এখানে আসলাম। এখানে জলের কন্ডিশনটা, অনেকেই এখানে ফোন করেছিলেন জলের কন্ডিশনটা দেখার জন্য। আপনারা দেখে নিন বাড়ি থেকে, এখনও জল, যেহেতু টাউনের বিভিন্ন অঞ্চলে জল কমে গেছে, কিন্তু এখানে এখন অবধি জল কমার নাম নিচ্ছে না দর্শকবৃন্দ। বৃষ্টি পড়ছে এবং আমি এখানে সমীরণদার নৌকাতে উঠলাম। এই দেখে নিন সমীরণ দাস নানি আপনার না? ওকে, এই সমীরণ দাসবাবুর নৌকাতে উঠলাম। ওনার নৌকাতে এখন এই জায়গাটা একটু দেখি এবং আপনাদেরকেও দেখাই। এখন অবধি এখানে জলের কন্ডিশনটা আপনারা দেখে নিন, কোমরের উপরে জল বিভিন্ন জায়গাতে। আর সব থেকে খারাপ লাগছে এখানে একটা মানে স্মেল, একটা দুর্গন্ধ এখানে আসছে আর কি, নালার স্মেলটা, যেটা খুবই খারাপ লাগে। আর এখানের মানুষের স্নান করার জল নেই এবং এই জল দিয়েই এখানের মানুষ অনেকেই এখানে স্নান করেন দর্শকবৃন্দ। খুব খারাপ লাগে, দেখে নিন আপনারা পরিস্থিতি। এখানের বাড়িঘর কতটুকু জলে আছে সেটা আপনারা একবার দেখে নিন। চলুন, জল তবুও এক হাতের মতো কমছে না নি? এরকম লাগে, এক ফুট কমেছে। এখন অবধিও অনেকের বাড়ির ভিতরে হাঁটুর উপরে জল, এবং অনেকেই শিবিরে যাননি, এবং না যাওয়ার কারণে এখানে খাওয়ার জলের যে অভাবটা এখানে দেখা দিয়েছে। খাওয়ার জল এখানে পাওয়া যাচ্ছে না দর্শকবৃন্দ, এখন মানুষের খাওয়ার জল পাচ্ছেন না। এই খাওয়ার জলটা নিয়ে ওনারা খুবই সংঘর্ষ করছেন। এবং আপনারা যদি এই এরিয়াতে যদি আপনারা খাওয়ার জল যদি কেউ যদি দিতে চান, তাহলে নিশ্চয়ই আপনারা আসবেন। এই দেখুন, এই সামনের ঘরটা দেখে নিন, জলের ভিতরে আপনাদের 1 ফুটের মতো কমেছে, দাগটা দেখা যাচ্ছে। এবং এখনও এই বাড়িটাও জল ঢুকছে, এখনও মানে জল আছে এই বাড়িটাতে, দেখে নিন। খাওয়ার জল নাই এখানে, নাই। আপনারা কিরকম করবেন? আমরা ওই রোড থেকে গিয়া বেগালটা ওইরা বাসা বাড়ি নৌকা লইয়া গিয়ে আনতে লাগে। আচ্ছা, স্নান যদি করতে হয় কি তা করবেন? স্নান তো আর কি আপনাদের সেই দেবপাড়া, নোয়ারাজ দেবপাড়া বলে এটাকে। এবং এখানেও প্রত্যেকের বাড়িতে এখন অবধি জল আছে। এখন অবধি এটা আপনাদের 20 ফুটি, এটা মালিনী বিল তো না, এটা 20 ফুটি। ওকে, এই দেখে নিন, সমস্ত জলমগ্ন। আর সবথেকে খারাপ লাগছে এখানে জলের একটা খুব খারাপ একটা স্মেল, জলের মানে জল থেকে একটা খারাপ একটা দুর্গন্ধ বলতে পারেন। এবং এই জলেই মানুষদেরকে স্নান করতে হয় দর্শকবৃন্দ, খুব খারাপ কন্ডিশন। আর খাওয়ার জলের এখানে খুব অভাব এই এরিয়াতে। তো সামনে দেখছেন আপনারা, এটা হচ্ছে নোয়ারাজ। এবং এই নোয়ারাজটা আপনাদের পড়ছে, আপনাদের সেই ভকতপুর এরিয়া পড়ে, এটা তো না, ভকতপুর এরিয়া পড়ছে, ভকতপুরের নোয়ারাজ। এবং এই নোয়ারাজের ঘরগুলাও আপনাদের সেই সমস্ত ঘরগুলা জলের নিচে দর্শকবৃন্দ, দেখে নিন। আমার সামনেও একটা ঘর দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই ঘরটাও আপনাদের জলের নিচে। এখনও জলের কন্ডিশন এখনও এই এরিয়া থেকে
কমছে না। এখানে দেবপাড়া বলুন, নোয়ারাজ বলুন, এখানে 20 ফুটি, এটা তপোবননগর না, এই সমস্ত এলাকার বাড়িগুলো এখানে অ্যাপ্রক্সিমেট 500 থেকে 1000 পরিবার হবে। চাংরি বান্ধে আসছি ওই দেখুন ঘরের নমুনা কিতা মেয়ে লোকে যে স্নান করে আমার ছেলের বউয়ে স্নান করে দেখুন কিভাবে এই আমরা- জল দিয়ে স্নান করে এই জল দিয়ে আমরা কোনো জল নাই, জলের কোনো সুব্যবস্থা নাই আজ খাওয়ার জল পর্যন্ত। কিতা করে? খাওয়ার জল কোনো নাই, ওই যে টিউবওয়েলের জল দিয়ে আমরা ইয়ে করি। এই যে টিউবওয়েল ডুবছে না টিউবওয়েলও ডুবি গেছে গিয়া, এখন খাওয়ার জলের বিরাট সমস্যা। এখানে? হ্যাঁ, আমার বাড়িতে অনিল দাসকে কইলাম যে ভাই জলের কোনো ব্যবস্থা আছে নি, আজকে কইলো যে দাদা কোনো জলের কোনো ইয়ে নাই, ফিটকারি আইব, ফিটকারি দিয়ে আপনারা জলটা খাইবেন। এই জলটা খাই। হ্যাঁ, সাবিত্রী দাস এটা আপনারা গলি, হয় এটা গলির নাম কইন? চিরকান্দি নেতা দিলেন। আচ্ছা, এখানে কয়টা পরিবার জলের নিচে আছে? 8-10টা পরিবার আছে, আছে জলের নিচে। এখনো আছে নিচে। তারা কই থাকে এখন? তারা তো স্কুলে উঠছে, কেউ কলেজে গেছে। কলেজে গেছে কি? আচ্ছা, জল কয়দিন ধরিয়া? জল আজকে 5-6 দিন হয়ে গেছে। 5-6 দিন। আপনারও বাড়িতে জল নেই? হয়, বাড়িতে জল এখনো জল আছে? আছে। আপনার? হয়। দর্শকবৃন্দ, এটা হচ্ছে সেই চিরুকান্দি বাড়িতে এখনও জল, আগে অনেকটা জল ছিল, এখন একটু কমে গেছে এবং অন্য এক বাড়িতে সেই শরণার্থী হিসাবে যেতে হয়েছে সেই ব্যক্তিকে। দর্শকবৃন্দ, এখন আমি আসলাম চন্দ্রপুর দাসপাড়া লেন, এবং এই দাসপাড়া লেনে অনেক বাড়িতে জল ঢুকে গেছে। মানে এখন কয়েকদিন থেকে আমি নিরঞ্জন দাস নানি, আমি নিরঞ্জন ভাইয়ের সেই উনার বুড়ে উঠলাম। এই দেখুন, একবার আরেকটাতে উঠেছিলাম একটু বেশি করে, পরেও গিয়েছিলাম একবার জলে, আমার সম্পূর্ণ শেষ প্যান্ট। এবং সেই নিরঞ্জন ভাই আমাকে আবার ওনার ঘরটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন, কারণ এখানে ওনার বাড়িতে প্রচণ্ড জল। কয়দিন ধরিয়া জল আপনার কইন তো দেখি? জলটা এইভাবে জলটা বোঝা যায় যেমন 1 সপ্তাহ মতো হয়ে যায়। 1 সপ্তাহের মতো এখানে? এখানে আচ্ছা, তো জল আরো বেশি আসলো নি? জল এখন প্রায় 6 ইঞ্চির মতো জল কমছে। কমছে কমছে। তো এখন থাকো কই? এখন আমরা একটু কষ্ট করে ঘরের মধ্যে আছি, কিন্তু বাইরে থাকার কোনো জায়গা নাই। আচ্ছা, মাছাং উসাং বানাই উপরে? ওই উপরে একটু মাচাং বানায় বা কোনো সময় ইটুট দিয়েও থাকতে লাগে। আচ্ছা 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 আচ্ছা। এখানে টোটাল কতটা পরিবার এরকম জলের নিচে? এই আমরা এলাকার জলের নিচে যে পরিবারগুলো আছে না হইলো তুই না 30 থেকে 40 পরিবার হইব। 30 থেকে 40 পরিবার হ্যাঁ, এই জলের জন্যে, নিচে? হ্যাঁ। আচ্ছা আমরা এইভাবে জলের মধ্যে কষ্ট করি আর আচ্ছা, একটু- রিলিফ আমরা একদিন পাইছি। একদিন দিছে না নি? একদিন পাইছি কি তা ধরুন চাউল পাইছি 3 কেজির মতো, হ্যাঁ আর তেল পাইছি প্রায় 100 গ্রাম, হ্যাঁ আর লবণ পাইছি 1 কেজি, হ্যাঁ। আর ডাইল পাইছি ধরুন 300-400 গ্রাম। ওকে ওকে। আর আরেকদিন একটা রিলিফ পাইছি হ্যাঁ। গরুর লাগে, আমার 3-3টা গরু আছে, হ্যাঁ। ওই যে গরুগুলা রাস্তার মধ্যে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার লাগি গরুগুলা লাগে ভুসি? একদিন পাইছি আপনার চাপড় পাইছি, চাপড় ধরুন 3টা গরু 4 কেজির মতো চাপড় পাইছি।
ইস এই ঘরটা তো পুরা ডুবাই দিছে রে বা। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আপনারা হয়তো আর একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন এই যে বাড়িটা দেখুন এখনো জলের নিচে, মানে এরকম এখনো জল কমছে না। আজকে ফ্লাড হওয়ার আপনার ধরে নিন 7-8 দিন হয়ে গেছে। এবং সামনে আরেকটা বাড়ি, এই দেখুন এই বাড়িটাও দেখুন অর্ধেকের উপরে জল। এই বাড়িতেও হয়তো মানুষ নেই, বা যদিও থাকে তাহলে মাচাং বানিয়ে থাকবে আর কি। এরকম পরিস্থিতি এখানের এলাকার দর্শকবৃন্দ। এটা হচ্ছে ওই যে মেহেরপুর ফাঁসকরি রোড পড়ে এটা। হ্যাঁ, আর এটা এরকম অবস্থা, এটা এই রকমের অবস্থা। কয়দিন ধরে এইরকম? এটা তো 2 মাসের মতো হয়ে গেছে। এরকম হ্যাঁ, এই রকমের মানে ফ্লাড আইছিল নি এদিকে? ফ্লাড হয়েছিল, ওই রাস্তাটা পুরো ডুবানি আছিল। ডুবানি আসলো? ওরে বাবারে। তো এইদিকে মানুষ কি রকম হাঁটে? ওই তো ওই রকমের হাটে। ওরে বাবারে দর্শকবৃন্দ, এই দেখুন এই হচ্ছে এখানে সেই মেহেরপুর পাঁচগড়ি হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা এটা এখানে সামনে আসছে এটা মেদিনীবাগ নার্সিং হোম সামনে না? হ্যাঁ, তো মেদিনীবাগ এটা nursing home। কতটুকু এরকম নষ্ট? এটা তো ওই যে রাস্তাটা দেখি আইছো, ওই হ্যাঁ। রাস্তা, এটা আবার লিংক রোড হইছে। লিংক রোড হইছে? হ্যাঁ, এটা খাটল রোডে গিয়া এই রাস্তাটা লাগছে। বুঝছি, খুব খারাপ পরিস্থিতি এই রাস্তা। আপনারা কোন দিকে হাঁটাফেরা করুন? ওই রাস্তা, ওই এরকম ফাঁকে এরকম যাই না? আচ্ছা আগে থেকে আমরা রাস্তা লেগে খুব কষ্ট। আমরা একদম পেশেন্ট ছিলাম, বারো হয়েছিল এই রাস্তা দিয়ে যাওয়া আর কি। পেশেন্ট লইয়া যাওয়া যায় না তো। আচ্ছা এই জায়গার আপনারা মেম্বাররা জানাইছেন না এগুলো? জানে মেম্বার মেম্বারে দেখিয়ে মাথে না সবে জানে বুঝিনি। কিন্তু দর্শকবৃন্দ, এখন আমি আবার সেই কিতা, এটা কি গল্লি কয়? কেশব লেন না? হ্যাঁ, কেশব লেন। এটা কোন এরিয়া পড়ে? মেহেরপুর ইয়া। আমি এই দিদিকে, আপনার নাম কই? অম্বিকাপুর। আমি এই স্মিতা দিকে নিয়ে আমি একটা বুড়ে উঠলাম। এই দেখুন বুড়। আর এখানে তোমার নাম কিটা? অভিজিৎ দাস। অভিজিৎ, সঙ্গে আছে অভিজিৎ। এবং এখানেও কয়েকটা ঘর এখনো জলের নিচে। আর আমি এবং, নিচ্ছি স্বরূপ বৈষ্ণব। আপনার নাম কই? স্বরূপ বৈষ্ণব। সৌরভ বৈষ্ণব। আমি সৌরভ দা, ওনার বুড় নিয়ে। এবং আমরা ডাকি সফরি বৈষ্ণব। সফরি বৈষ্ণব। বাহ क्या बात है, সফরি বৈষ্ণব নাম বড়িয়া बढ़िया है। তো এখন আমি ওনাদের এই এরিয়াটা আমি দেখছি, এখানে এখনো জলমগ্ন। হ্যালো বলো, আমাকে চিনো? কেমনে চিনো? আরে বাহ, কি নাম? বাহ क्या बात है, क्या बात। দর্শকবৃন্দ, এখন আমি এই গলিতে একটু ভিতরে ঢুকলাম। আর ঢোকার কারণ হচ্ছে এখানে কয়েকটা পরিবার উনাদের সেই দেখুন জল। আর রাহুল এখন সেই বুড়টা রাহুল চালাচ্ছে, কারণ রাহুল বলে এই বুড় চালানোতে এক্সপার্ট। রাহুল, এদিকে দেখাও তোমার চেহারা। গুড, ভেরি গুড। We are trying for more. এই সময় আমরা চেষ্টা করছি যে লেঙ্কামারুপ অর্গানাইজেশন থেকে আমরা যতটুকু পারি আমরা লোকদের সাথে আমরা থাকি এবং লোকদেরকে আমরা হেল্প করতে পারি। আজকে কোথায় এসেছেন আপনারা?
আজকে আমরা এসেছি এই চন্দ্রপুর এরিয়াতে এবং এর আগে আমরা গেছিলাম ইস্ট কচুদরম, তারপর ভগতপুর, এবং মেহেরপুর ইয়েতে আমরা মেহেরপুর জিপিতে আমরা এসেছি। আচ্ছা, সানুয়ের লিস্ট দিছে আমরা 45 এখানে আজকে দেওয়াই তো অলরেডি আমরা দিয়া আছে চন্দ্রপুর চন্দ্রপুর 10পাড়াতে দিয়া দিছি আমরা 10 পরিবার এখন। ওকে আর কালকে আরো তার ডিমান্ড আছে আরো কিছু মানুষের দেওয়ার, আরো 30 পরিবারের দেওয়ার। ওকে 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 থ্যাংক ইউ। মেহেরপুর জিপি 40 থেকে 45 দিন দেওয়া হয় আজকে এনজিওর তরফ থেকে। এই লেঙ্কামার গঞ্জের তরফ থেকে। হ্যাঁ এনজিওর থেকে ওকে ওকে 45 পরিবার। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিশেষ করে ফ্লাড এফেক্টেড এরিয়া যেটা আছে আমরা ওই মানুষগুলোকে আমরা দেখছি, বিশেষ করে তারা কাজ কাম করতে পারছে না, ওগুলো আমরা নতুন কাঞ্চনপুরেও আমরা দিয়ে প্রায় 15 পরিবারকে দিয়েছি। আর পশ্চিম ধরম আর পূর্ব ধরম যেটা আমরা ভজন্তীপুর জিপি, আর কালকে আমরা নয়াগ্রামে দিয়েছিলাম, কালিঞ্জুরিও দিয়েছিলাম, সিঙ্গারিতে আজকে দেওয়া হয়েছে, পূর্ব সিঙ্গারিতে দেওয়া হয়েছে, আর এখানে ভগতপুরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনাদের সেই মালিনী বিলের শিশু মন্দির, এবং শিশু মন্দিরের অনেক প্রায় 110 পরিবার এখানে থাকেন। আমরা শিলচর নিউজে কাভারেজ করার পরে শিলচরের যে হৃদয় সামাজিক সংস্থা, হৃদয় যে এনজিও, ওনারা এখানে এসে সেই যারা এখানে শরণার্থী আছেন ওনাদের একদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। দর্শকবৃন্দ, হৃদয় সংস্থাকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। দর্শকবৃন্দ, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে নিশ্চয়ই সবাইকে পাঠিয়ে দেবেন। আপনাদের এরিয়াতেও যদি এখনও ফ্লাড এফেক্টেড জল যদি থাকে তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার এন্ড বাই বাই।